আপনাদের সকলকে দাওয়াত করছি, যখন আপনাদের মনে হবে যে আমার সাথে কথা বলা দরকার আপনারা চলে আসবেন, ঠিক আছে? হ্যাঁ, আমি ওই জন্য ফর্মাল কোনো মিটিং করছি। আপনারা দেখেছেন যে আমাদের প্রধানমন্ত্রী অনেকগুলো নতুন কর্মসূচি নিয়েছেন, তার মধ্যে আপনার এই যে ফ্যামিলি কার্ড একটা করেছেন, যেটা যে সত্যিকার ইমপ্লিমেন্ট করা যায় তাহলে আপনার একেবারে গ্রামীণ বাংলাতে আমাদের মহিলারা অনেক বেশি ক্ষমতায়িত হবেন এবং উপকৃত হবেন। কৃষক কার্ড, যেটা একটা অত্যন্ত ভালো একটা আপনার চিন্তাভাবনা, এটা যদি করা যায় তাহলে কৃষকরা অনেক লাভবান হবে এটা থেকে। ঠিক একইভাবে আপনার বিভিন্নভাবে গোটা দেশে একটা উন্নয়নের জোয়ার সৃষ্টি করার চেষ্টা করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি। আমি আপনাদেরকে দাদাকে আগেও বলেছিলাম যে একটা অফিস নেন আপনারা, তো অফিসটা নিতে হবে আপনাদের, টাকা পয়সার ব্যবস্থা আমি করে দেবো, অফিসটা নিতে হবে। এটা আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা অফিসটা নিয়ে নেন, টাকা যা লাগবে অ্যাডভান্স যা লাগবে আমি দিয়ে দেবো, সেই ব্যবস্থাগুলো আমরা করব। কিন্তু আপনারা সাথে সাথে আরেকটা কাজ করবেন, একেবারে বিনে পয়সায় হবে না। আপনারা প্রত্যেকে যারা যারা সদস্য আছেন 1 টাকা করে হলেও একটা পার্টিসিপেট করেন, চাঁদা নেন একটা। কথা বলছি এই জন্যে যে পার্টিসিপেশন থাকলে তখন আপনি এটাকে ওন করবেন, তখন মনে হবে যে এটা আপনার জিনিস, তাই না? তাহলে সেই সত্যি মাসে মাসে যে টাকা লাগবে না লাগবে সেটা আমরা ব্যবস্থা করবো, কিন্তু ওখানে আপনি যেন বলতে পারেন যে এখানে আমারও টাকা আছে, 1 টাকা 5 টাকা যেটা আপনারা ঠিক করবেন, বা 10 টাকা একটা চাঁদার ব্যবস্থা করে ওইখানে আপনার ডোনেট করবেন, যেটা আপনার ওনারশিপটা থাকবে। টাকাটা 5 টাকা 10 টাকা বড় কথা না, বাট ইটস ইউর ওনারশিপ, এই জিনিসটা থাকবে, তাই না? তো এটা করবেন, এই ব্যবস্থাটা করবেন। আর একটা দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা দাদা আসেন প্রায় আমার ওখানে, উনিও আসেন, আমরা কথা, কিন্তু আপনাদের নিজস্ব লিডারশিপটাকে স্ট্রং করতে হবে। আমি বারবার যে কথা বলছি যে আপনারা আপনাদের লিডারশিপটাকে স্ট্রং করবেন। যে কথা উনি বললেন যে 9টা স্কিম দিয়েছেন, স্কিম কাকে দিয়েছেন আমি তো জানি না, কার কাছে দিয়েছিলেন আপনি? আপনারা ওই যে কার কাছে দিয়েছিলেন? বরাদ্দ, প্রধানমন্ত্রীর বরাদ্দ। আমি একটা কথা বলি আপনাদের, শোনেন, আপনারা এই জিনিসগুলো যা কিছু করবেন আপনারা এটা দাদাকে বলবেন, ওনাকে বলে আমাদের সঙ্গে যোগাযোগটা করবেন, তা নাহলে তো এটা কোথায় দিলেন কি করলে আমরা তো বলতে পারছি না। আপনি এখন এক কাজ করবেন, ওই কাগজগুলো আমাদেরকে দেবেন, আমরা আবার দেখবো ওটা, এটা বাদ পড়ার কোনো কারণ নেই, ওটা আমরা ঠিক করে দেবো। হ্যাঁ, এটা আপনি করবেন 1 নম্বর। 2 নম্বর নেক্সট হচ্ছে যে আমাদের বিভিন্ন এলাকাতে, উনি বললেন, দাদা বললেন, আমাদের বিভিন্ন এলাকায় যে সমস্ত আমাদের এমপিরা আছেন বা মন্ত্রীরা আছেন তাদের সঙ্গে আপনার বিভিন্ন এলাকায় যোগাযোগটা রাখবেন। ওই যোগাযোগটা না রাখলে আবার আপনার একটা গ্যাপ হয়ে যায়, ওখানে কিন্তু আপনাদের একটা যোগাযোগ রাখতে হবে। অর্থাৎ আপনাদেরকেও কিন্তু একটা ইনিশিয়েটিভ নিতে হবে, লিডারশিপটা আপনাদের কাছ থেকে আসতে হবে। তো না চাইলে কেউ দেয় না তো আমাদের সোসাইটি, এখানে গরিব দেশ, আপনার এখানে তো রিসোর্সের অনেক অভাব আছে, তাই না? এখানে আপনাকে আপনার যে কাজটা আদায় করে নিতে হবে। আমি বক্তব্য দীর্ঘ করবো না। আপনারা এখানে আমাকে দাদা বলছিলেন যে আপনারা এখানে বলেছেন যে একটা জাতীয় কাউন্সিলে আপনাদের সুযোগ, অবশ্যই আপনাদের সুযোগ থাকবে। গতবার 40 জন গেছেন, এবারে 100 জন যাবেন, ঠিক আছে? 3 জন প্রতিনিধির অন্তর্ভুক্তি ইনশাআল্লাহ আমরা করব। আর উচ্চ কক্ষের প্রতিনিধি আপনাদের তো নিম্ন কক্ষে যখন দিয়ে দিতে পেরেছি, তখন উচ্চ কক্ষেও আমরা অবশ্যই চেষ্টা করব এটা আপনাদের প্রতিনিধি আমরা দিতে পারি। আর এটা আমারও কথা, দাদা আপনি চেষ্টা করবেন যে আমরা একটা অধিদপ্তর করতে পারি, এটা একটা স্ট্রাকচার চিন্তা করেন, এটা বোধহয় খুব জরুরি। এটাকে এদের উন্নয়নের জন্য করতে গেলে আপনাকে ওই একটা গভর্নমেন্টে একটা আপনার থাকতে হবে, আমরা স্ট্রাকচার লাগবে, নাহলে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। ওইটা আপনি বলেন, আমি আপনাকে যা আমাকে করতে পারি তাই করবো। ব্যুরোক্রেটিক ব্যাপারটা তো আপনি করতে পারবেন, আমাদেরকে রেডি করেন, স্ট্রাকচার করেন, কীভাবে ওটাকে আমরা পাস করতে পারি, করে নিয়ে উই নিড টু তাদেরকে আমরা ওইভাবে জায়গায় নিই। আমরা যদি না পারি দাদা, আন্তরিকতা আমাদের আর কেউ পারবে না, আমি সিরিয়াসলি বলছি, কাউকে খুঁজে পাবেন না। এইটুকু নিয়ে আমরা চেষ্টা করি, লেভেলটাই উঠবে। আর আমাদের প্রধানমন্ত্রীকে আমি আনতে চাই আপনাদের কাছে, তো সেটা কীভাবে আনবো?
আমি মনে করছিলাম, আমি কথা বলেছিলাম যে আপনারা কবে নাগাদ একটা সমাবেশ, যেটা আমি আপনাকে আগেও বলেছি, এটা আমরা শীতকালে করি, আমরা অক্টোবরে করি, নভেম্বরে করি, যাতে করে আপনি ধরেন একটা বড় সমাবেশ, এটা আপনি ধরেন আমরা করব চীন মৈত্রীর মতো কথা, এইসব জায়গায় ভালো জায়গায় করব। হ্যাঁ, এটার ব্যবস্থাটা আমরা করব। আপনারা তো বলবেন যে আমরা টাকা করে টাকার ব্যবস্থা আমি করে দেবো, কিন্তু করতে হবে আপনাদেরকে ভালো জায়গায়। আর কীভাবে প্রোগ্রামটা আপনারা সাজাতে চান সেইভাবে আপনারা চিন্তা ভাবনা করেন, দাদা আছে তার সঙ্গে বসে আপনারা সেইভাবে করেন। আমরা পুরো সমতলকে এখানে নিয়ে আসতে চাই, গোটা বাংলাদেশের সমস্ত সমতলে যারা আছেন তাদের সবাই প্রত্যেকটারই প্রতিনিধি আমরা এখানে চাই, এবং ইট উইল বি কালারফুল সমাবেশ, চমৎকার একটা সমাবেশ হবে। এখানে আমরা করতে চাই আপনাদের যে কালচার আছে সেই কালচারের প্রেজেন্টেশন হবে, আপনাদের স্টল হবে, সেইভাবে আমরা আপনাদেরকে করতে চাই। ঠিক আছে, এটার জন্য আমার যাকে আমাদের সহযোগিতা নেওয়া দরকার সেটা আমরা নেব। আমরা এনজিওদেরকেও ইনভলভ করবো এটাতে, হ্যাঁ, যারা কাজ করে। আমার মনে হয় যে আমরা এগুলো পারবো, কিন্তু আপনাদের নেতৃত্ব লাগবে। আমাদের এই 2 দাদা 3 দাদা হলে হবে না। এই দাদারা তো খুব কম আসে না আমার ওখানে, একটু আমাদের এখানে আসতে হবে, আমাদের ঘাড়ের মধ্যে চড়তে হবে। পাসটা সব দিয়ে দিব আপনাদেরকে, পাস কোনো সমস্যা না। আপনি আমার বাসায় চলে আসবেন। এখন তো আপনার ইসের বাসা, আমি মন্ত্রীর বাসায় গেছি এখন, এয়ার রোডে, বিরাট জায়গা, আপনি ওখানে ফুটবলও খেতে পারবেন। হ্যাঁ, অনেক জায়গা ওখানে, অনেক সুন্দর জায়গা আছে, কোনো অসুবিধা নেই। শুধু আপনি ফোনটা করবেন আর জানাবেন, আর গেটে বললেই হবে, আপনি চলে আসতে পারবেন। সুতরাং আমি আপনাদের সকলকে দাওয়াত করছি, যখন আপনাদের মনে হবে যে আমার সাথে কথা বলা দরকার, আপনারা চলে আসবেন। ঠিক আছে? হ্যাঁ, আমি ওই জন্য ফর্মাল কোনো মিটিং করছি। আর দাদাকে অনুরোধ করব, যেহেতু দাদা এখন আমাদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বলবো, প্রতিমন্ত্রীর মর্যাদায়, উনি আমাদের বিশেষ সহকারী প্রধানমন্ত্রী, উনি আমার চেয়ে ভালো বুঝবেন ব্যুরোক্রেটিক ব্যাপারগুলো, প্রশাসনিক ব্যাপারগুলো। সেভাবে কীভাবে করা যায় সেটা অতি দ্রুত আমরা কাজটা করে ফেলতে চাই, দেরি করা যাবে না। দেরি করলে আপনার তখন আমরা বিভিন্নভাবে হারাই যাব। না না না, 2 বছর লাগবে কেন? আমরা এই বছরই করবো এটা, উইদিন ডিসেম্বর আমরা করবো। হ্যাঁ, আমরা ডিসেম্বরের মধ্যে এটা করব। আমার শুধু একটু অনুরোধ থাকবে যে আপনারা একটু পেছনে লেগে থাকবেন।